আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। গল্প জান্নাতের পথ। 1 নম্বর। গ্রামের ছেলে, শহরের স্বপ্ন। আব্দুর রাহাবি ছিল এক দরিদ্র ঘরের ছেলে। ছোট্ট এক গ্রামে জন্ম। বাবা ছিল একজন দিনমজুর, আর মা ছিলেন একজন ধর্মভীরু, প্রকৃত একজন গৃহিণী নারী ছিলেন। আব্দুর রাহাবিকে পড়াশোনায় দারুণ উৎসাহ দিতেন তিনি। বলতেন, বাবা, জ্ঞান হলো আল্লাহর আমানত, আর জ্ঞান অর্জন করলে তুমি আল্লাহর কাছেও প্রিয় হয়ে উঠবে। আব্দুর রাহাবি বড় হতে লাগল। পড়াশোনায় ভালো ফল করে উচ্চ পর্যায়ে মাদ্রাসায় ভর্তি হলো। যাওয়ার আগে মা শুধু একটা জিনিস বলেছিলেন, বাবা, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়িও, ওস্তাদের কথা মেনে চলিও, আর কখনো আমায় ভুলে যাইও না। আব্দুর রাহাবি বলেছিল, মা, আমি কখনো আপনাকে ভুলব না। আপনি তো আমার জান্নাতের দরজা। 2 নম্বর। জীবনের মোড়। শহরের জীবনে এসে আব্দুর রাহাবি অনেক কিছু বদলে গেল। আধুনিক বন্ধু, চাকরির দৌড়, ব্যস্ততা সব কিছু তাকে বদলে দিল। ধীরে ধীরে নামাজ কমে গেল, মায়ের ফোন ধরা কমে গেল, আর এক সময় মা অসুস্থ হয়ে পড়লেও সে শুধু বলল, মা, এখন আসতে পারছি না, অফিস থেকে ছুটি নেই। মা শুধু বলছিলেন, আল্লাহ তোকে হেদায়েত দিন বাবা, আমি তো আর বেশি দিন থাকব না, তবে মনে রাখিস, জান্নাত মায়ের পায়ের নিচে। 3 নম্বর। একটি রাত, একটি পরিবর্তন। এক রাতে আব্দুর রাহাবি অফিস থেকে ফিরছিল। রাস্তায় এক বৃদ্ধা ভিক্ষা করছিলেন। তিনি বললেন, বাবা, আমি তোর মায়ের মতোই, একটু খাবার দে। কেন জানি আব্দুর রাহাবি বুকটা ধক করে উঠল। হঠাৎ মায়ের মুখটা মনে পড়ল, সেই হাসিটা, সেই দোয়া ভরা চোখ। আব্দুর রাহাবি ছুটে বাড়ি ফিরে এলো পরের দিন। 4 নম্বর। অনেক দেরি হয়ে গেছে। আব্দুর রাহাবি বাড়ি ফিরেই দেখে বাড়ি নিঃশব্দ। প্রতিবেশী এসে বললেন, তোর মা গতকাল রাতে মারা গেছেন, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত বলছিলেন, আমার ছেলেটা একবার যদি আসতো। আব্দুর রাহাবি ভেঙে পড়ল, নিজেকে আর সামলাতে পারল না। মায়ের কবরের পাশে বসে কাঁদতে কাঁদতে বলল, মা, আপনি তো জান্নাতের দরজা ছিলেন, আমি সেই দরজাটা নিজের হাতে বন্ধ করে দিলাম। 5 নম্বর। শুরু হয় নতুন এক জীবন। এরপর থেকে আব্দুর রাহাবি বদলে গেল। নামাজ শুরু করলো, মায়ের নামে সৎকা করলো, এতিমদের খাওয়ালো। তার বিশ্বাস ছিল, মা তো নেই, কিন্তু তার দোয়া আজও তাকে ঘিরে আছে। প্রতিদিন ফজরের নামাজের পর সে মায়ের কবরের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, আমার মা যদি জান্নাতে থাকেন, আমাকেও সেই পথে চালিয়ে দাও। ইসলামিক বার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। সহিহ হাদিস, সুনানে নিসাই। মা হলো এমন এক নিয়ামত, যার কদর তখনই বোঝা যায় যখন তিনি আমাদের মাঝে আর থাকেন না। ইসলাম মা বাবার প্রতি সদ্য ব্যবহারকে ইবাদত হিসাবে গণ্য করেন। উপসংহার। মাকে ভালোবাসা মানে শুধু দুনিয়াতে খেয়াল রাখা নয়, বরং দোয়া, সাদকা এবং আল্লাহর পথে চলার মাধ্যমে মাকে জান্নাতের আলোয় ভরিয়ে দেওয়া। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। মায়ের পায়ের নিচে থাকা জান্নাতটা আমাদের সকলের নসিবে আল্লাহ তাআলা দান করুক। আল্লাহুম্মা আমিন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে দিবেন সুন্দর সুন্দর উপদেশগুলো শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।